বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি আমার নবী বলছে মা গো এটা মদিনা যাওয়ার রাস্তা, মদিনার দিকে বাবা টুক 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 করে চলতে লাগলেন। চলতে 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 বাবা একটা মাকামে আবু আবা জায়গা বলে একটি জায়গার নাম, আমার নবী বলছে মা গো, ও গো মা জননী আপনি উটের উপর থেকে নেমে যান। হযরতে মা আমিনা বলতেছে বেটা বেটা কিসের জন্য নামবো বলুন না বলো না। তখন আমার নবী বলছে গো মা জননী ওই যে একটা কবর দেখা যায় ওটাই হলো আমার আব্বা জানের কবর। যখন বাবা এই কথা বলেছে হযরতে মা আমিনা তিনি বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে বেটা গো তোমার আব্বার কথা আমার মনে পড়ে গেল। ও বেটা তোমার আব্বা আমাকে এত মোহাব্বত করতো এত ভালোবাসতো, ও গো বেটা তোমার আব্বার কথা মনে পড়ে আমি জানো মনটা ছটপট ছটপট করতে যায়। নবী আমার বলছে মা চিন্তা করবেন না আপনি জায়গাতে বসুন, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের কবর জিয়ারত করতেছে। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে আল্লাহ 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 গো আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার বেটা কতই না আদর পেত। এই বলে হযরতে মা আমিনা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেছেন। নবীজি তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করলেন। জিয়ারত করার পরে বলছে মা ও মা আমাকে নিয়ে চলুন সোনার মদিনায়। কোথায়? নবী আমার বলছে মা আমাকে নানির বাড়ি নিয়ে চলুন সোনার মদিনায়। নবীকে নিয়ে গেলেন সোনার মদিনায়। বাবাজি নানির বাড়িতে থাকলেন 1 মাস। কত মাস? 1 মাস থাকার পরে নবী আমার বলছে মা গো ও মা এবার আমাদেরকে যেতে হবে মক্কাতে, কেননা আমার দাদাজির কাছ থেকে 1 মাসের ছুটি নিয়ে এসেছি, মা আমাদেরকে মক্কা রওনা দিতে হবে। বলে বেটা চলো আমরা তাহলে বেরিয়ে যাই। নবীকে উটের উপর চড়ালেন। হযরতে মা আমিনা পেছে বসেছেন, উম্মে আয়মান উটে লাগাম ধরে টানতে লাগলো। আবার চলতে চলতে ফাঁকা মরুভূমি, এত রোদ এত রোদ। হযরতে মা আমিনা চিন্তা করছে আল্লাহ যদি আমি আমার বেটাকে একটা জায়গাতে 1 ঘন্টা নিয়ে আরাম করতে পারতাম তো বড় আনন্দিত হতাম। কোথায় জায়গা পাই, কোথায় যাই কোথায় যাই। দূরে বাবা দেখতেছি একটা বাড়ি। ওই বাড়িতে গেলেন, খটখট করে কে আছো ভাই? বাড়ি থেকে বারো। এক ইহুদি বেরিয়ে এসেছে। এই তুমি কে? বলছে আমার নাম হচ্ছে আমিনা। বলে বাড়ি? বাড়ি হলো সোনার মদিনা। বাপের নাম কি? বলে আব্দুল ওয়াহাব জোহরি। বলে বিয়ে কোথায় হয়েছে? বলে মক্কাতে। শ্বশুরের নাম আব্দুল মুতালিব। ও এই জায়গাতে বসতে চাও? বলে হ্যাঁ। আচ্ছা বলো আমিনা তাইলে তো তুমি আমাদের এলাকারই মেয়ে। আমিনা তুমি বৈঠকে বসো, কিন্তু ওই যে ছেলেটা উটের উপরে আছে ওটা কে তোমার? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো বলো গো ভাই ওটাই হলো আমার বেটা। কেন জিজ্ঞাসা করলেন জানেন বাবা? আমার নবী মুস্তাফার মাথা মুবারকের ওপরে বাবা জানো আবওয়াতে ছায়া করে আছে। বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবারই জোরে বলো ভাই। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়,
শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। কারেন্টের সাওয়ারি বড়া কয়তারি গাড়ি, কারেন্টের সাওয়ারি বড়া কয়তারি গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোর কানু সুবহানাল্লাহ। এই বাবাজি সোনা মানিকেরা, ইহুদিটা বলছে বলো গো আমিনা আমিনা, তবে শোনা গো শোনো, তোমার বেটার নাম কি বলো না বলো না। বলছে আসমানে ছিল আহম্মদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন বাবা এই কথা বললাম, বলতেছে বলো গো আমিনা, এই ছেলেটা হলো আখেরি জামানার নবী, এই ছেলেটাকে বৈঠকে বসতে দিব না দিব না। ওগো আমিনা, তুমি আমাদের পাড়ার ছেলে, তুমি বসলে বসো, ওই ছেলেটাকে বসতে দেওয়া হবে না। আচ্ছা কোন মা বসবে? বলো ভাই আমি তো আমার বাচ্চার জন্য তো বসতে যাচ্ছিলাম। আচ্ছা ভাই ওইটুকু ছেলের উপর আপনার কি হিংসা? ইহুদিটা বলছে ওগো আমিনা, ওগো আমিনা, আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী, তিনার ধর্মটাকে চালু করবে আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবি, তারই জন্য তোমার বেটার উপরে রাগ। তোমার বেটাকে আমরা যেদিন একসঙ্গে পাব, দুনিয়া থেকে বিদায় করে দেব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে টুক 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 করে বাবা নিয়ে চলতে লাগলো রে বাবা। চলতে 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 আবার মাকামে আবু আবা জায়গাটা পৌঁছে গেল। আমার নবী বলছে মা গো, ও গো মা জননী মাও, আমার আব্বা জানের আরেকবার কবরখানা জিয়ারত করতে চাই। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটা যাও যাও, তোমার আব্বা জানের আরেকবার কবরখানা জিয়ারত করে নাও। যখন বাবা এই কথা বলো, এতে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা জি আরাম করতেছে, নবী আমার তিনার আব্বা জানের কবর বাবা জিয়ারত করতেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইসরাইল আলাইহিস সালামকে বলতেছেন, মালাকুল মউত কে বলতেছে বলো গো তাড়াতাড়ি করে যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। এ বাবা যে মুসলমান ভাইরও, ওগো আমার সোনা মানিকেরও, হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতেছে বলো গো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব, এখন নবীর মার যদি ইন্তিকাল হয়ে যায়, নবী তো বড় এতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নী আলামু মা লা তা'লামুন, ওগো ফেরেশতা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। যাও মা আমিনা জানটা কবজ করো। আল্লাহর হুকুম হলো হযরতে মালাকুল মউত তিনি এসে মা আমিনা জানটা কবজ করে নিয়ে চলে গেল। আমার নবী মুস্তাফা তিনার আব্বার কবর জিয়ারত করে বাবা টুকটুক টুকটুক করে মার পাশে বসেছে, মা চেহারার দিকে তাকাচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে কোন যুবক কোন সন্তান যদি সকাল বেলাতে উঠে যদি মায়ের চেহারা দেখে, আমার নবীজি বলেছেন তাকে মকবুল হজের নেকি শব্দ হয়। এখনকার যুবকেরা তারা মার চেহারা বাবা দেখে না, ফ্রি ফায়ারে পাগলা, পাবজিতে পাগলা। এদিকে পাবজি চলে, ফ্রি ফায়ার, আরে বাবা রে এদিকে কোথায়? সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ও যুবকেরা সকাল বেলাতে উঠে মার চেহারা
দিকে একবার তাকাও। আমার নবীজি বলতেছে একটা মকবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা মা চেহারার দিকে বাবা টুক 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 করে তাকাচ্ছেন। অনেকক্ষণ যখন হয়ে গেল, আমার নবীজি মা মা করে চিৎকার করতেছে রে বাবা, আর মা জননী সারা দেয় না, সারা দেয় না, কোনো মতে সারা দেয় না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আল্লাহ, আমার নবীজি বলতেছে বলো গো আল্লাহ, আমার মা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ গো। আমার নবীজি মার লাকেতে হাত দেয়, বাবাজি নিঃশ্বাস নাই। আমার নবীজি বাবা চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতে লেগেছে বাবা। উম্মে আয়মান বলছে নবী গো আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আসমানের ফারিস্তারা কান্না করে। ওগো নবীজি কান্না করবেন না। আমার নবীজি বলছে গো মায়মান, আমার মা জননী আমাকে খাইয়ে দিত, আমার মা জননী আমাকে পড়াইয়া দিত, আমার মা জননী আমাকে বুকে ঘুম পাড়াইয়া দিত, মা জননী আমাকে কত আদর সহ করত। ওগো মায়মান, আমার জমানায় আমি যে বড় একা এতিম হয়ে গেলাম। ও ভাইরা গো, ও ভাইরা আপনাদেরকে বলতে চাই ভাই, নবীকে মহব্বত করুন। আমার নবীজি তিনার মাকে এতটাই মহব্বত করতো রে বাবা, মাকে একবেলা না দেখলে থাকতে পারতো না। আচ্ছা বলুন, আমরা মাকে কে কে ভালোবাসি একটু হাত তুলে দেখান তো বাবা। সুবহানাল্লাহ। এ ভাই, মায়ের জন্য একটা ভাই ৫,০০০ টাকা হবে না? আছেন কি নাম? শাহজাহান, একটু হাত মিলান। আচ্ছা সুবহানাল্লাহ। ছেলে আছে, মেয়ে আছে, ছেলে নেই, তাদের কবরে কষ্ট পাচ্ছে, তাদের জন্য তাদের জন্য অনেকে মেয়ে আছে, ছেলে নেই, অনেকে আটকুড়ো, আছে, কবে ধরে যাওয়ার লোক নেই, তাদের জন্য দোয়া করতে, তাদের জন্য, আমার জন্য, তাদের জন্য। ঠিক আছে সুবহানাল্লাহ। এই দেখেন এক কথাতে ৫,০০০ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম? শাহজাহান লস্কর। তাদের জন্য তোমার দোয়া করবে, তাদের মেয়ে আছে, ছেলে নেই। আচ্ছা বুঝে গেছি। সুবহানাল্লাহ। শাহজাহান লস্কর তিনি দিয়েছেন যাদের মেয়ে আছে ছেলে নাই, আটকুড়ো যাকে বলা হয় নাকি, আপনাদেরকে আটকুড়ো বলে। হ্যাঁ সুবহানাল্লাহ। তাদের জন্য ৫,০০০ টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে যেন কবুল করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ৫,০০০ টাকা দিয়েছে। আচ্ছা আর কোন ভাই হবে না মায়ের জন্য ৫,০০০ টাকা? আছেন কেউ? এটি চড়াচড় দিবেন। মুসাফিরের ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহ বলে মুসাফির যেই দোয়াটা করবে কারেন্টের মতো কবুল হবে। হ্যাঁ কই ভাই হবে না? কোন ভাই আছেন? আমরা নবীর পাগল দিওয়ানা গো। এক বস্তা আলু, কি নাম? মিজানুল। এক বস্তা আলু, হ্যাঁ ১,০০০। আচ্ছা ঠিক আছে যাও। বাবা যে মুসলমান আর কোনো ভাই হবে না? ৫,০০০ টাকা মায়ের জন্য। যেই মা আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে রে বাবা, কি গো দেখেনি? যে মা জননী দুনিয়ার মুখ দেখিয়েছে আর কোনো ভাই হবে না ৫,০০০ টাকা মায়ের জন্য। আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে দেব,
আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো তিনাদেরকে জান্নাতি বানায়া দেয়। এখন ভাই হবে না? আছেন কেউ মায়ের জন্য আর 5,000 টাকা? ভাই হবে না? আমরা নবীর পাগল দিবানা গো, আমরা নবীর আশিক দিবানা। আরে নবীর নামে দরুদ পড়ে যাব আমরা মদিনা চলে যেরকম। আরে নবীর নামে সালাম করে যাব আমরা মদিনা চলে। নবীর প্রতি দরুদ পড়ে, নবীর প্রতি দরুদ পড়ে আমরা মদিনা। আইকে যাবি সোনার মদিনা যেরকম সুবহানাল্লাহ। আর কোন ভাই হবে না 5,000 টাকা? আরে ভাই একটা কি ছিল? একটাই 5,000 ছিল নাকি? কি গো আর কোন ভাই হবে না? 5,000 টাকা। আচ্ছা বলুন, আমরা মাকে ভালোবাসি কি বাসি না? কি গো আমরা যে হাত তুললাম যে মাকে ভালোবাসি, আচ্ছা মায়ের জন্য আর একটা কোন ভাই 5,000 টাকা হবে না? কোন ভাই আছে? আমি তার জন্য খাস করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তিনার মনের আশাকে কবুল করে। জোরে বলেন। একজন ভাই আছে নবীর প্রেমিক, নবীর মোহাব্বত করনে वाला একটা ভাই নাই? 5,000 টাকা দাতা। এই ভাই কি হলো? সামনে বছরের জন্য এই যে যাস না ঈদে মিলাদুন নবী আমার কমিটি ভাইরা করেছেন, আবার সামনে বছর এইরকম করবে, তাই তার জন্য একটু চাঁদাদা তুলছে। আপনারা কি অসুবিধা পাচ্ছেন? আল্লাহ বলছে যাসনে ঈদে মিলাদুন নবীতে যারা খরচা করে, দান করে, আল্লাহ বলে আমি তাদেরকে নেকি দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে না কোনো ভাই? হবে না? যাসনে ঈদে মিলাদুন নবীর নামে 5,000 টাকা একটা ভাই, আর একটা ভাই সুবহানাল্লাহ। নবীর প্রেমিক দেখলেই বোঝা যায়। সুবহানাল্লাহ। কি নাম? আরাফাত মোল্লা। আরাফ আলী মোল্লা দিয়েছে 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আরাফ আলী দিয়েছে 5,000 টাকার দাতা। আল্লাহ একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ আরাফ আলী সাহেব দিয়েছে 5,000 টাকা। শাহজাহান মোল্লা দিয়েছে তিনিও 5,000 টাকা। আল্লাহ গো আর পুরোদের জন্য দোয়া চাইছি, আল্লাহ গো তাদের দোয়াটা কবুল করুন। আল্লাহ গো যিনি এখন 5,000 দিয়েছে, আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়ায়া দিন। আল্লাহ গো আমি মুসাফির ব্যক্তি, আপনার দরবারে দুকানা করে হাত তুলেছি। আল্লাহ আমাদের সকলের হাতের দোয়াকে আল্লাহ আপনি কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর কোন ভাই হবে না 5,000? এটা কি আমি তো লেখা বুঝতে আপনাদের এলাকার লেখা বলেন, একটু নাম বলেন। সামেদ লস্কর দিয়েছে 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। কাজীমউদ্দিন মোল্লা 5,000 টাকা বলেন। ইরাজাত মোল্লা দিয়েছে 5,000 টাকা। নাজিবুর মোল্লা দিয়েছে 5,000 টাকা। সাইফুদ্দিন লস্কর দিয়েছে 5,000 টাকা। মঈনুদ্দিন মোল্লা দিয়েছে 5,000 টাকা। মহিদুল মোল্লা দিয়েছে 5,000 টাকা।